বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। उधर कहाँ जाते हैं? নিজের বাড়ি যাচ্ছি, দেখছো না নড়বড় করছি কিরকম। अरे नहीं नहीं, वहाँ जाने को मना है। हाँ, हुक्म नहीं है। আরে আমার নিজের বাড়ি যাবো, হুকুম নেই হয়? हाँ हाँ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার নিজের বাড়ি? আচ্ছা, এই দেখো, এই চাবি তালায় আমি এবারে প্রমাণ করে দিচ্ছি। এবার বড় করা হাকিম, এতটুকু জুট পাবে। अरे हाँ हाँ हाँ, बोलिए। আচ্ছা, বাহার বাহার आइए आइए बाहर आइए। बाहर चलिए, आइए बाबूजी, जाने को मना है। आइए 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 बाहर आइए। हाँ हाँ। ये तभी ये बरसात में मकान गिर पड़ा है, वहाँ जाने से जख्म हो जाइएगा। अब मकान तो भांगिए फैला हो बे, समझ ले? তা তো সমঝলো। এসব মাগানের মুখ্য লাভটি হলো কবে? क्या कहते हैं? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বলি ভেঙে পড়লো কবে? ओ, मकान कब गिर पड़ लो? हाँ। रात को भारी बरसात हुआ ना, उस दिन मकान गिर पड़े। अब चले? ए बाबूजी, ये तो आपका मकान कहते हैं। तो आप इतने बज कहाँ थे? জমাদার সাহেব দুদিন একটু বাইরে গেছিল, তাই তো এরকম মনের দুঃখে ভেঙে পড়বে তাকে জানতো। তো আমার সব দোস্তরা সব গেল কোথায়? कौन? এই ভুজাওয়ালা, তারপরে সুটিকাটি শান, স্বদেশি সাবানওয়ালা, এরা সব। सब भाग गया। सरकार से हुक्म हो गया मकान तोड़ने के लिए। अरे मरने के लिए यहाँ रहेगा कौन? আরে কোথাও যাদের মরণ নেই তারাই তো এখানে থাকে জানতো। আর মরি বা কোন দুঃখে? ঘর যাদের ভাঙে পথ তো তাদের জন্যই খোলা। আচ্ছা চলুন জমাদার সাহেব। ए बाबू, अरे सुनिए सुनिए, आप जाते हैं कहाँ? आपका सामान उमान नहीं ले जाएंगे? না, ঘরই যখন ভাঙলো তখন আর পদের বোঝা বাড়াবো কেন? হ্যাঁ, না চলুন। কি আমার মতো হাল বুঝি? হ্যাঁ, আস্তানা কোথাও নেই, এ আমি দেখি বুঝেছি। তবে আশা ভরসা তো কিছু দিতে পারছি নি বাবু। তোমার আমার মতো হা করে শহরের রাস্তায় কত যে ঘুরছে তার আর হিসেব নেই। কেন জিজ্ঞাসা করছো? আচ্ছাই আমি কি জানি তা? তো সব হলো বড় বড় অর্থনীতির কথা। তবে আসল কথাটা কি হচ্ছে জানো? যে মানুষ আছে বাড়ি নেই, আবার কোথাও বা বাড়ি আছে কিন্তু মানুষ কই। তবে দিলটা যেখানে বড় সেখানেও দেওয়ালে আটকায় না। ও, তুমিও বুঝি সেই ভাষাতেই আছো? হ্যাঁ, বারে তুমি। আচ্ছা, অবস্থা হাল যখন দুজনকারই এক, তখন চল নসিবটাও একসঙ্গে পরীক্ষা কর। যা, আরে রাগ করে না, চল। না, ওটা সব করে শহরের যত লোক আছে ওটা সকল। হ্যাঁ, তোমারও। ও যদি খুব যত্ন করো তোমারও। আমি খুব ভালোবাসি। তবে ওকে নিয়ে যাই। যা। তবু চলো। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। এই কুকুর, দেখেছো মা, দেখেছো? কুকুর কাণ্ড দেখেছো? আমাকে না বলে আবার পালিয়ে এসেছে। বাড়ি যাবো কেন? আমি বলে বিরান জানা দেখছিল। জানো এটা কার? আমার, আমি নিয়ে যাব। হ্যাঁ, তা নিয়ে যাবে না? নিজেদের থাকবার জায়গা নেই, আবার অতীত জোটাচ্ছে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথি রাজত্ব তাদেরই কাছে।
দেখুন, ওসব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেদের মতো যাদের কলকাতার রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের জন্য এসব শৌখিন কথা নয়। হ্যাঁ চল। হ্যাঁ, শোনো শোনো শোনো, হ্যাঁ এত রাগ করে কি? একটু দাঁড়াও না ভাই। দেখুন, আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। চল। হ্যাঁ? মাথা গুঁজবার ঠাঁই নেই বললে আবার এদিকে অফিস একটা আছে। কথাটা খুব খারাপ লাগছে না? আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না না, তা বলিনি, বলছি যে বাড়ি ঘর দর নেই থাকবার, অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক যেমন করেই হোক করতে হচ্ছে। ভাড়াতে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করেই কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাওনি? পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই দিকে বেলা হয়ে যাচ্ছে। চল চল চল, একই তো আসতো না নেই, তারপর চাকরিতে গেলেই তো হয়েছে। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? মুদিখানার দোকানের পেছনে। কি বাবা বুড়ো শাড়ি, হ্যাঁ এখন যে মেঘরা করে দিলে। ছাড়ো হে, একটু রোদ্দুর টোদ্দুর ছাড়ো। এই তো মালখানা দেখেছো? হুম? এই কি বুঝলে কি? বুঝতে আর পারলাম কই? পারলে না? না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। না, এটাকে রাখো, বেশ যত্ন করে রাখো, আর আমাকে গোটা 5 বেশ করে করে কাগজ দিয়ে দাও দিন। আর ভাবছো কি? আরে নাও নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি, তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? না এই মেহরবানিটা আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে তখন তোমার মতো এমন সন্দেহ ছুটি কোথায় পাবো বলো? বলে হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, না রাখো। থাক থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কাছে কেনা হয়ে থাকবে, তা হবে না। তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরিয়ে নিয়ে যাবো। তাই সামান্য কটা টাকার জন্য আপনার তো চিন্তাই বা কিসের? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না, তাই নইলে দেখা দিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। কেন ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সব্বনা, তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দাবিয়ে রেখেছি। এই জন্য ওটা ঢাকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো না। বাসা? কেন, আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ, আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা, তা না হলে নিজের থেকেই কখন খোঁজে দোষে পড়ে, বুঝতে পারলে না? অত ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? তো অবাক হয়ে গেলেছি, তা অবাক আমার মতনই কথা। বিড়াল ছানা না, সঙ্গে লেজুলের মতো 2-4টে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি। কেমন এত বড় বাড়িখানা কার বলো তো? সমাজ ধরে তো খালি পড়ে রয়েছে। বাড়িটা কার জানো? লোহা লস্করের লাল বাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী সাহেব তো এখানে খাটিনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি? কিন্তু মজাটা ভাবো, লোকে এদিকে মাথা বসবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি ফাঁকা। ওরা ওরা আরে গাড়ি তো নেই, দাদা খুঁজে পান। আরে গাড়ি তো নেই, দাদা খুঁজে পান। হ্যাঁ শোনো, তুমি এ বাড়ি দরবান? জি হুজুর। আর কে আছে?
সরকার মশাই আছে কোথায় তিনি? তুমি বাজারে গেছি। বাজারে গেছেন? সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আমি লৌটাই। আচ্ছা, আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো এখন। আচ্ছা বাবু, কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো। বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয়, ফিরে না যেতে হয়, বুঝলে? চিনতে পারছো? বুঝি মিনিকে নিয়ে যাবে? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি? তবে তোমার বুঝি মন কেমন করছিল, তাই এসো। ভয়ঙ্কর মন কেমন করছিল। তবে শুধু মিনিকে দেখতে আমি আসিনি, তোমাকে দেখতে হয়েছে। তোমরা এখানে থাকো বুঝি? হ্যাঁ, এই প্রধান কাছে তো ওই পর্যন্ত এই সব এই সবটা তোমাদের? পুরো বসে তো মস্ত বড় জায়গা। বাহ, আচ্ছা এখন চলি, কেমন? মা তো মিনির জন্য দুধ আনতে গেছে। ও। এক্ষুনি আস। আচ্ছা, তা হোক, তুমি বলো, আমি এসেছি। কোথায় যাচ্ছে কোথায়? এখন আমি কাজে যাই, এখন চলি, কেমন? আবার আসবে তো কি? হ্যাঁ ঠিক আছে। সাহেবের মতন একজন এসেছিল, কে এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি তো দেখে নাই। সাহাবটা মাফিক হোগা। সাহেবের তখন আসবার কথা নয়, তুমি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? ও সাহেব, যাও যাও, তুমি এখন কাজ করো, যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তাহলে চাকরিটি আর থাকবে না। যাও। আগে নমস্কার। আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবার এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এবারে দেখাশোনা করো? আগে হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, বাকি সময় আমি দেখাশোনা করি। দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো। কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি। দুঃখী বলেছিল যে দুঃখী। হ্যাঁ, এই দেখো, আমারই ভুল হয়ে গেছে। মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী মানে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো, দক্ষিণারঞ্জন। কিন্তু সে যা বলেছিল তা তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, বড় ঘর, চাকরদের মহল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা চলো একবার দেখে আসা যাক। সব গুছিয়ে রেখেছো দেখছি। আচ্ছা, এই খবর আমি দুঃখীকে লিখে দেবো। আগে আপনার দয়া। না না, দয়ার কথা না, দয়ার কথা না। যে কাজ করে তার দাম দিতে হবে বলছি। তা কতদিন আসবে এখানে? আগে 1 বছর, পাশে কাজের ক্ষতি হয় বলে দেশে পর্যন্ত যাই না। হ্যাঁ, সে কি হে? না না না, এত ভালো কথা নয়। দেশে যাওনি 1 বছর, এ কি কথা? হ্যাঁ, দেশে কে আছে? আগে বাপ মা, পরিবার, ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ 1 বছর দেশে যাওনি, সে কি কথা? হ্যাঁ, চাকরি মানে কি দাসপত্র লিখে দেওয়া? না না না, সে কথা নয়। চলো, তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি নয় দিয়ে দিচ্ছি। দেখো, এটি হয়ে যাবে বোধ হয়। না আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে। আরে কি মুশকিল, জ্বালাবে আবার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো এখন। দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো, কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে। বুঝেছো? না, আদৌ না মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি ভাবছো কি আবার? আগে আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে। আর আপাতত মাস 2-3 মতন যাও, তারপরে সে যা দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না, তোমার মাসের মাইনে সে আমি মাস মাস ঠিক সময় পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাবার আগে আমাকে দিয়ে যাও। Goodness, already 1 o'clock. How can one keep fit? May I come in, sir? Yes, come in. মিস চৌধুরীকে পাঠানো ইনশিওর চিঠিটা কলকাতা থেকে ফিরে এসেছে। I see. ফেরত এসছে মানে? যত সব অকর্মণ্য অপদার্থের দল। ভুল ঠিকানা লিখে বসে আছে তো?
কল দি ডিসপ্যাচ ক্লার্ক ইমিডিয়েটলি। আগে বলছিলাম কি, বলবার কিছু নেই, কল দি ক্লার্ক প্লিজ ফর গড সেক। আগে তা ডাকছি, তবে ঠিকানাতে কোনো ভুল নেই। ঠিকানাতে ভুল নেই মানে কি? ঠিকানাতে তো ভুল নেই। না না, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে ফেরত এলো কেন? আগে ওই সঙ্গে আর একটা চিঠি আছে, হয়তো সেই চিঠিতে কি? And may I know where that letter is? দুটো চিঠি ওখানে আছে। দুটো চিঠি? ও হ্যাঁ, তাই তো। এটা আগে বলতে পারি না? আশ্চর্য। শ্রী জগদীশ্বর বাবা, তুমি এই চিঠি পেয়ে অবাক হবে, হয়তো দুঃখও পাবে। তবে যেসব কথা এই চিঠিতে লিখছি তা তোমাকে না জানিয়ে আর পারলাম না। না জানালে তোমারও আমার নিজের কাছে আমি ছোট হয়ে যেতাম। জগদীশ বাবু, আপনি এখন যেতে পারেন। আগে নন্দেশ্বর ব্রিজের ফাইনাল ইন্সপেকশনের জন্য। ইম্পসিবল, ব্রিজ কিছু হবে না। আগে ব্রিজ আর হতে পারে না। আগে ব্রিজ তো তৈরি হয়েই গেছে, শুধু। ও গড, আচ্ছা জগদীশ বাবু, উইল ইউ প্লিজ লিভ ইন পিস? ছেলেবেলা থেকে লোকে যাকে ঐশ্বর্য বলে, আমি তার মধ্যেই মানুষ হয়েছি। সবকিছুই আমি পেয়ে এসেছি, পাইনি শুধু মা বাবার স্নেহ ভালোবাসায় যে স্বর্গ তৈরি হয় তার সার। বড় হবার পরই দেখছি তুমি তোমার ব্যবসার নেশায় মেতে আছো, আর মা ধীরে ধীরে তোমার জীবন থেকে বাদ পড়ে শেষ পর্যন্ত সংসার থেকেও দূরে সরে গেছে। আমরা যে পরস্পরের কাছ থেকে কত দূরে চলে গেছি, ব্যবসার নেশায় তা তুমি গ্রাহ্য করো না, এই আমার সবচেয়ে বড় দুঃখ। স্নেহ যেখানে শুকিয়ে গেছে সেখানে শুধু সাহায্য নেওয়ার সম্পর্ক না থাকাই ভালো। তোমার পাঠানো টাকা তাই আমি ফেরত পাঠাচ্ছি, ভবিষ্যতে আর পাঠিও না। কলেজ হোস্টেলও আমি ছেড়ে দিচ্ছি, সেখানেও আমার খোঁজ করো না। প্রয়োজন বোধ করলে নিজেই আমার ভবিষ্যৎ ঠিকানা তোমায় জানাবো। ইতি প্রণতা শিলা। ভবিষ্যৎ ঠিকানা আমাকে জানাও। May I come in, sir? নো। কি চাই? ভেতরে আসুন। কি চাই? এইগুলো সই করবার। তা এখন না হলে হচ্ছিল না? রোজ তো এই সময়। ও দেন। আরো কিছু বাকি আছে? আগে না, আমি দিনসা থেকে ছুটি চাইছিলাম। ছুটি? না না না, ছুটি হবে না, ছুটি হবে না। কাজ আরম্ভ করতে না করতেই ছুটি? ছুটি যদি নিতে হয় একবারে ছুটি নিয়ে যান। শুনুন, হঠাৎ ছুটি দরকার হলো কেন? বাবার অসুখ, তাই একবার দেখে আসতে চাইছিলাম। বাবার অসুখ তাই ছুটি চাইছে? আই সি। বাবার জন্য আজকালকার ছেলে মেয়ের দরদ একেবারে উঠছে কি না? বাবা মরে গেলে তাদের ভারী যায় আছে। আমার তখনই খটকা লেগেছিল, 5 মিনিটের আলাপে যে কখনো বাড়িতেই যায়। তুমি একবারে দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে, নইলে আমি এরকম গুঁড়ো কথার পেছনে ছুটে আসি? আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজার রহস্যটা একটু জানতে চাইছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।